আসসালামু আলাইকুম বন্ধুরা। ক্ষমতার চেয়ার কি মানুষের স্মৃতিশক্তি কমিয়ে দেয়? ২০২৪ সালে শেখ হাসিনার পতনের পূর্বে যারা রাজনীতিতে দাঁড়িয়ে গলা ফাটিয়ে চিৎকার করে বলতেন ইনকিলাব জিন্দাবাদ, আজ তারাই বলতেছেন এই স্লোগান দেওয়া যাবে না। কেন এই দ্বিমুখী আচরণ? কেন হঠাৎ করে এই বৈপ্লবিক স্লোগান আর ইসলামিক ভাবধারা নিয়ে তাদের এত চুপকানি? চলুন আজ সত্যিটা উন্মোচন করি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমরা দেখেছি ২০২৪ সালে গণ অভ্যুত্থানের সময় যখন ছাত্র জনতা রাজপথে নেমেছিল, তখন এই ইনকিলাব জিন্দাবাদ স্লোগানে ছিল একতার প্রতীক। ইনকিলাব মানে বিপ্লব, ইনকিলাব মানেই পরিবর্তন। তখন আমাদের কাছে এই শব্দগুলো মধুর মতো ছিল, কারণ আমাদের দরকার ছিল গদি। আজ যখন সাধারণ মানুষ এবং ছাত্র সমাজ এই শব্দগুলো উচ্চারণ করে, তখন আমাদের গায়ে জ্বালা ধরে যায়। কেন কেন আমাদের এই অবস্থা? আপনারা কি ভুলে গেছেন আলেম সমাজ, ছাত্র সমাজ এবং সাধারণ মানুষের ইমানি চেতনার কারণেই আজ আপনারা এই জায়গায়? মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন এগুলো বিদেশি ভাষা, এগুলো বলা যাবে না। আমার প্রশ্ন, তাহলে কি ইসলামী চেতনা বা বিপ্লবের ভাষা কি এখন আপনাদের জন্য হুমকি? আপনারাই বলেছেন বাংলাকে ধারণ করতে হবে, কিন্তু বাংলার হাজার বছরের সংস্কৃতিতে মিশে থাকা ইসলামিক শব্দগুলো আপনি কিভাবে কেটে ফেলবেন? আপনি কিভাবে মুছে ফেলবেন? যেমন ইনকিলাব, এই শব্দটির সাথে আমাদের আবেগ জড়িত। যখনই কেউ ইসলাম বা বিপ্লবী ধারা নিয়ে কথা বলে, তখনই কিছু মানুষের জ্বালা ধরে যায়। এগুলা কি জনগণের সাথে প্রতারণা নয়? ক্ষমতা চিরস্থায়ী নয়, এটা সবার মনে রাখা উচিত। যেই স্লোগান দিয়ে ফ্যাসিবাদ বিদায় করা হয়েছে, সেই স্লোগানকে আজ যারা অস্বীকার করছে, তারা আসলে জনগণকে ভয় পাচ্ছে। আপনারা কি মনে করেন এই স্লোগান বলা অপরাধ? ইনকিলাব জিন্দাবাদ বলা অপরাধ? আপনারা আপনাদের মতামত কমেন্টে জানান এবং এই ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন, যাতে তারা এই দ্বিমুখী নীতি বুঝতে পারে। ধন্যবাদ।